আপনাদের সকলকে স্বাগত জানাবো। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে লাইভ ফোন ইন অনুষ্ঠানে এবং রবিবার দিন ঠিক এই সময়টা অর্থাৎ 2:40 মানেই লাইভ ফোন ইন অনুষ্ঠান নিয়ে আমরা উপস্থিত থাকি। তবে আজকে একটু মানে রাস্তার সমস্যার জন্য পৌঁছতে দেরি হওয়াতে আমরা একটু দেরিতে শুরু করলাম, কিন্তু আপনারা যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তারা অলরেডি পৌঁছে গিয়েছেন 25712255 এবং 40081437 এই নাম্বারে। এবং কথা বলার জন্য যে মানুষটি রয়েছেন আমাদের সঙ্গে স্টুডিওতে, মোহিনী আচারিয়া ঘোষ, প্রত্যেকটা মুহূর্তেই আমাদের জীবনের সমস্যাগুলোকে চিনিয়ে দেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে টোটকার মাধ্যমে কি করে আমরা ভালো থাকতে পারি তার একটা উপায় কিন্তু তিনি বারে বারে বলে দেন। এবং ঠিক সেই মতো আপনারা যারা টোটকাগুলো ফলো করেন তারা কিন্তু ভালো আছেন এবং আরো ভালো কিভাবে থাকবো তা সেটা জানবো। কিন্তু তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই। স্টুডিওতে উপস্থিত রয়েছেন মোহিনী আচারিয়া ঘোষ, তাকেও স্বাগত জানাই। নমস্কার। নমস্কার দিদি, তোমাকেও। আজকে সত্যি খুব প্রবলেম হয়ে গেল, তার জন্য আমি প্রথমেই ক্ষমা প্রার্থী। আর যেটা অনেক মানুষই তো বসে থাকে লাইভে কথা বলার জন্য, যে কারণ আমাদের জীবনের সমস্যা তো একটা নয়। দেখো, এটাও কিন্তু একটা সমস্যা, যদি আমরা সময়ে সাথে না যেতে পারি তাহলে কিন্তু আজকে এটা আবারও প্রমাণিত যে সময়টাকে নিয়ে আমাদের কিন্তু চলতে হয়, ভীষণ পরিমাণে চলতে হয়। মানে এবং সব থেকে বড় যেটা লাগে সেটা হচ্ছে কানেকশন। যেহেতু সব সময় আমরা বলি কি কানেকশন, এর আগেও আমি ফেসবুকে একটা লাইভ করেছিলাম যেটা হচ্ছে মিডিয়ার ক্ষেত্রে একটা কানেকশন নিয়ে কথা বলেছিলাম। তো মিডিয়ার কানেকশনের জায়গায় দেখা যাচ্ছে যে প্রত্যেকটা দিন, খুব ছোট্ট করেই বলবো যে প্রত্যেকটা দিন না আমরা দেখবেন অনেকে বলে যে ভাব অনুযায়ী বা দশা অনুযায়ী দেখবে বলে যে আমরা দুটো দেখি, কি না আমাদের মহাদশা, অন্তর্দশা, বড়জোর প্রত্যন্তর্দশা, কিন্তু তার ভিতরেও একটা সূক্ষ্ম দশা আছে, সূক্ষ্ম দশার ভিতরেও একটা প্রাণ দশা আছে, যেটা কিনা প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড কিন্তু আমাদেরকে বেঁধে দিচ্ছে যে এই মিনিটে আমরা এটা করতে পারি বা এই মিনিটে আমাদের পক্ষে এটা করা পসিবল, বা আমরা চাইলেও হয়তো প্ল্যানেট না চাইলে সেই জায়গাটা আমরা পৌঁছাতে পারি না। এই বাধাটা কিন্তু আমাদের মানে প্রত্যেকটা জীবনের একদম মানে ফেস করতেই হবে। 10 মিনিট আগে 10 মিনিট পরে, মানে অ্যাজ ইট ইজ। আমি যেরকম বলি সবসময় কি অনেকেই আছে যারা বলে যে তন্ত্রক্রিয়া মানে হলো 100% প্রতিকার। আমি কিন্তু সবসময় বলি কি তন্ত্রক্রিয়া যত বড় শক্তিশালী হোক না কেন, অন্তত আমি গ্যারান্টি নিয়ে বলতে পারবো না কি 100% হয়। এবার আসছে তাহলে আমরা কি করতে পারি, তাহলে কেনই বা তন্ত্রক্রিয়াতে যাব, আমরা আসবো সেই বিষয়ে। কিন্তু একজন বন্ধু রয়েছেন, আমরা একটু কথা বলিনি। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে? হাওড়া থেকে। আচ্ছা, কার জন্য জানবেন? নিজের সম্পর্কে জানবেন। নামটা বলুন। পূজা সানা। হ্যাঁ, ডেট অফ বার্থ 6-3-2003। সময় সকাল 7:40। জন্মস্থান কোথায়? হাওড়া। আচ্ছা, রাশি লগ্ন জানা আছে? রাশিটা শুধু জানা আছে, সে বাজার কিছু জানা। আচ্ছা, তাহলে আপনি একদম নোট ডাউন করে নিন। আচ্ছা, আপনাকে নমস্কার জানাই। খুবই ছোট বোন হবে তো। তোমার হচ্ছে মীন লগ্ন, মীন রাশি, ঠিক বলছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, লগ্নে চন্দ্র, ডেকোরেটিভ রান্না করতে ভালোবাসবে, ঘর গোছাতে ভালোবাসবে, খুব বেশি দিন এক ডেকোরেশনে থাকতে ভালো লাগে না। এবং সব থেকে বড় একটা মজার জিনিস বলি, মেকআপ করতে ভালোবাসবে, বাট তারপরেও একবার রেডি হয়েও 4 থেকে 5 বার ব্যাপারটাকে না এটা একটু বেশি মনে হচ্ছে। লাইট মেকআপটা ভীষণ বেশি পছন্দ করবে এবং হয় না যে হয়তো লাইট মেকআপের ছলে একটু যদি এদিক থেকে ওদিক হয়ে যায় তাহলে বোধহয় 4 বার করে মুখ ধুয়ে আবার রেডি হয়ে একদম সিম্পল ওয়ে হয়ে যাও, ঠিক বলছি? হ্যাঁ, মানে এটা কি জীবনের সাথে ঘটেছে কখনো, মানে হয় এরকম? প্রত্যেকবার হতেই থাকে। আচ্ছা, প্রত্যেকবার মানে জন্ম ছক দেখে এটা কিন্তু একটা খুব সমস্যা, মানে রেডি হওয়ার পর আবার 4 বার রেডি হওয়া, 4 টাইম। সব থেকে বড় নিজের সেলফ সেট মানে স্যাটিসফ্যাকশনটা না আসবে না। এবং এটা যদি আমরা বলি যে এই ব্যক্তিটির যখন মাধ্যমিক দিচ্ছে বা দিয়েছি, মাধ্যমিক অলরেডি দেওয়া হয়ে গেছে, ওর শনি রাহু বসে রয়েছে, ফলে ও কিন্তু পেপার কমপ্লিট করে তারপর চেক করে লাস্ট টাইমে গিয়ে কোয়েশ্চেন কেটে তারপর ঠিক করেছে, ঠিক বলছি? হ্যাঁ ঠিক বলছেন। চলো তো আমার প্রশ্নেই ঢুকবো। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে আমার ক্যারিয়ার সম্পর্কে জানতে চাই। আর আপনি বললেন শনি আর রাহু ব্যাপারটা, তো ওটা মানে কবে থেকে শুরু হয়েছে শনি আর রাহুর যোগটা?
না, যোগ নয়। দেখো, একটা মানুষের, প্রত্যেকটা মানুষেরই আমাদের একটা ডিওবি অনুযায়ী একটা চার্ট হয়। তো অ্যাজ পার দ্যাট তোমার দেখা যাচ্ছে একাদশ দ্বাদশপতি শনি, সে কোথায় বসে রয়েছে, সে তৃতীয় বসে রয়েছে উচ্চস্থ রাহুর সঙ্গে। ঠিক আছে, জীবনে বারবার সমস্যা আসবে, ওই যে বললাম রেডি হওয়া, প্লাস হচ্ছে নিজেকে সেলফ স্যাটিসফ্যাকশনের জায়গাটা কিন্তু তুমি বারবার বাবা ব্রেক ডাউন করছো। ঠিক আছে, আর তুমি যেটা বলছো কেরিয়ার মানে এই মুহূর্তে অন্তত আমরা দেখবো তোমার হায়ার স্টাডিজের দিকটা যদি বলো তাহলে বলবো হায়ার স্টাডিজের যোগ রয়েছে, এবং তুমি মনে প্রাণে চাও যে ঠিকঠাক একটা ডিগ্রি, এবং শুধুমাত্র এমনটা নয় যে আমি বই পড়ে ডিগ্রি নেব, তুমি কিন্তু বেসিক নলেজটার উপরে খুব বেশি ধ্যান দাও। ঠিক বলছি? হ্যাঁ হ্যাঁ ঠিক বলছেন। ঠিক আছে, তো এবার আসছি তোমার হায়ার স্টাডিজ। হ্যাঁ, হায়ার স্টাডিজ হবে। বর্তমানে শুক্র মঙ্গল চলছে। ঠিক আছে, বেশি না, এই বছরেরই মে মাসের 6 তারিখ অবধি চলবে, তারপর আসছে শুক্র রাহু। ঠিক আছে, আফটার মে মাস বেসিক কিছু পড়াশোনার ক্ষেত্রে চেঞ্জেস আসতে পারে, লাইফে কিছু চেঞ্জেস আসতে পারে। হঠাৎ করে কোনো মানুষের পাল্লায় পড়ে তুমি যে ক্যারিয়ার সাজেস্টিক দিকে রয়েছো সেখান থেকে কিন্তু মুভ অন করবে না, তাহলেই কিন্তু প্রবলেমে পড়বে। ঠিক আছে, নিজেকে সবার আগে চেয়ার আপ করো, নিজেকে মেডিটেশন করো, এবং অবশ্যই বলবো যে যদি পারো একবার একটু কনসাল্ট করে নিও, তাহলে কি হবে, কি কি ভুল হতে পারে আর কি কি ভুল হবে সেই দিকটা কিন্তু আমি তোমাকে খুব ভালোভাবে গাইড করতে পারবো। কেমন? গভর্নমেন্ট সার্ভিসের যোগ আছে? দেখো, বৃহস্পতি যেহেতু তোমার উচ্চস্থ, রবি বুধ দ্বাদশে রয়েছে, আমি বলবো না যোগ নেই, কিন্তু হ্যাঁ তার জন্য একটু খাটতে হবে, একটু বেশি খাটতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পড়াশোনা করছি, আমার ফাইনাল ইয়ার, তো আমি নেক্সট ইয়ার থেকে ট্রাই করতাম, ওই জন্য জিজ্ঞাসা করছি। হ্যাঁ, কিন্তু আমি বলবো আর একটু যদি তুমি জানো যে তোমার ইচ্ছাও আছে তুমি হায়ার স্টাডিজ করবে, তো আমি বলবো যে তুমি যে লক্ষ্যটাকে সেট আপ করেছো কি দিদি আমি এই অবধি হায়ার স্টাডিজ করবো, মন থেকে একটা ঠিক করে রেখেছো, আমি বলবো সেই অবধি যাও, আগে পড়াশোনাটা নিজেকে বেস্টের বেস্ট দাও। ঠিক আছে, চাকরি তোমার জন্য বসে থাকবে। একদমই, এবং সম্ভব হলে অতি অবশ্যই একটু জ্যোতিষের পরামর্শ নেওয়া। জ্যোতিষের পরামর্শ নিতে গেলে কারি টাকা খরচা করতে হয় না, এবং পরামর্শ নেওয়া মানেই এই নয় যে প্রচুর টাকার একটা রেমেডি লিস্ট ধরিয়ে দেওয়া হবে। আপনারা প্রত্যেকেই জানেন যে মোহিনী আচার্য ঘোষ যেটা করেন সেটা হচ্ছে চেষ্টা করেন তিনি টোটকার মাধ্যমে কাজ দেওয়ার, এবং আমার মনে হয় এটা আপামর জনগণ যারা আসেন তাদের অনেকটা হেল্প করে, কারণ সবাই যে পারমিট করবে সবাই পারে সেটা নয়। এমনকি তান্ত্রিক ক্রিয়া নিয়ে কথা হচ্ছিল যে কি হয় দেখবে বেশিরভাগ মানুষ এসে বলে দিদি আমি 100% পাবো, কারণ এটা বেশিরভাগ মানুষ কিন্তু এটা ধরে নিয়েছে। হ্যাঁ, কিন্তু আমি বলছি পৃথিবীতে যত বড় তান্ত্রিক হোক না কেন, এটা আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি 100% কেউ প্রতিকার দিতে পারবে না। কেন পারবে না? দেখো দিদি, আজকে একটা মানুষের জন্য একটা খারাপ হচ্ছে, একটা ভালো হচ্ছে, তো তার মানে কি এটা যে ধরো তোমাকে গিয়ে আমার নামে কেউ খুব বাজে একটা বলে এটা মোটিভেট করেছে, তো আমি শুনলাম, আমি কি করলাম, আমি গিয়ে বা আমি যেতে পারলাম না, আমার হয়ে কেউ গিয়ে তোমাকে বোঝালো, তোমার মাইন্ডে কিন্তু একটা সেটআপ কিন্তু হয়েই থাকলো, তো এটা হচ্ছে 20% এফেক্ট। তো সেই জন্য আমি অন্তত বলি যে আমি যেটা করতে পারবো সেটা হচ্ছে আমি 80% প্রতিকার আমি করিয়ে দিচ্ছি, 80% কেটে যাবে, 20%টা নিজেকে ভোগ করতে হবে। এবার এই 20% না একটা খুব সুন্দর ভাগ রয়েছে, বেদ বলছে যে এই 20%-এর 10% তোমার ইষ্ট দেবী কাটে। ঠিক আছে, 10% তোমার ইষ্ট দেবী কাটলো, 2% কি হচ্ছে না তোমার যেটা বাবা মা তার উপর থেকে যায়। যদি তুমি তাদের দেখবে অনেক সময় বাবা মা কিছু বললো অনেকদিন পরে আমরা মানলাম না, কিন্তু কিছু পরে সেটাই প্রবলেমটা হলো। ঠিক আছে, এইগুলো কিন্তু এইভাবেই আসছে ভাগগুলো। তো আমি এটা বলবো না যে তান্ত্রিক ক্রিয়া করা হচ্ছে মানে অনেকে বলে যে মাঙ্গলিক খণ্ডন করুন, কালসর্প খণ্ডন করুন, তো আমি এটা সবসময় বলছি কালসর্প মাঙ্গলিক খণ্ডন হয় না, যেটা হয় সেফগার্ড হচ্ছে। এই যেরকম আমি একটা ছাতা নিলাম, এখন বর্তমানে যেরকম সম্ভব নয়, প্রকৃতির বিরুদ্ধে তো আমি লড়তে পারবো না। ঠিক আছে, সব থেকে বড় এই যে মুহূর্তটা, এই মুহূর্তটা হচ্ছে রীতিমতো শিব নবরাত্রি চলছে। ঠিক আছে, আমরা বলি তান্ত্রিক মতে 3টি রাত্রি, কি না, মায়া রাত্রি, মোহরাত্রি, শিবরাত্রি। শিবরাত্রির উপরে কোনো রাত্রি নেই, কেন যত বড় তান্ত্রিক ক্রিয়া হোক না কেন তখন কিন্তু এই কাজটা করা হয়। এবং দেখা যাচ্ছে যে এই যে শিব নবরাত্রি, এই শিব নবরাত্রিতে বলা হয় যদি কোনো মানুষ উজ্জয়িনে যায়, মহাকাল উজ্জয়নেশ্বর যখন যাচ্ছে, উজ্জয়নেশ্বর একবার পা দেওয়া মানে তোমার কপালের যা আছে প্রত্যেকটা ক্রিয়া কিন্তু অনেকটাই কেটে গেল। কিন্তু কথা হচ্ছে তার মানে কি উনি কি তোমাকে সবটা একদম শেষ করে দেবে? এমন
এমনটা কিন্তু নয়। কেন? কারণ তোমার যে কটা রাস্তা বন্ধ আছে, হয়তো তোমার রাস্তা তোমার চোখের সামনে রয়েছে, তুমি দেখতে পাচ্ছ না, ঠিক আছে, যার জন্য কি হলো, তোমার কিন্তু ভুল হয়ে গেল। এবং কি বেশিরভাগ সময় কি হয়, অন্ধবিশ্বাস। যেরকম আমার সাথে আজকে একটা হয়েছে যে আমি একজনের উপর বিশ্বাস করে বসে রয়েছি, সে গাড়িটা নিয়ে আসবে, আমি চলে আসবো, তো সে ইন দ্য মিন টাইম আমি তাকে ফোন করলাম, সে বললো না দিদি আমি তো বের, জানাবে তো না, জানানোটা হয়নি। তো সেই মুহূর্তে তুমি কি করবে, তাকে মেরে ফেলতে পারবে, কাটতে পারবে? পারবে না। তো নিজের রাস্তাটা নিজেকেই কিন্তু খুঁজতে হবে। তো আমাদের সাপ্লিমেন্টারি প্রত্যেকটা রাস্তার দরকার। হ্যাঁ, তার মানে আমি এটা বলছি না যে একটা তান্ত্রিক ক্রিয়ার কোনো ক্ষমতা নেই, কারণ আমি যে কাজ করছি, যে মন্ত্রগুলো আমি উচ্চারণ করছি, আমি করি বা হোয়াট এভার যেও করুক, ঠিক আছে, যে মন্ত্রগুলো, মন্ত্রের প্রত্যেকটার একটা পার্ট রয়েছে, প্রত্যেকটা জিনিসের তনুর একটা পার্ট রয়েছে। কিন্তু তারপরেও বলবো যে এইটা আগে প্লিজ মাথায় নিয়ে নিন কি কোনো জ্যোতিষী বলেছে আপনি ডক্টর হতে পারবেন মানে আপনি পড়াশোনা না করলে জীবনেও হতে পারবেন না, গুলে খাইয়ে দিলেও হবে না, কারণ আমরা খাইয়ে দিতে পারবো, গিলতে তো আপনাকে হবে। একদম, কারণ বাস্তবকে ছেড়ে দিয়ে অন্তত মোহিনী আচার্য ঘোষ নয়। একদম। আচ্ছা, একজন বন্ধু আছেন, একদম ঝটপট করে শুনে নেব, সময় একদম কম। নমস্কার। নমস্কার, কে রয়েছেন? শোনা যাচ্ছে না, যাই হোক আমি সংযোগ বিচ্ছিন্ন করলাম। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য বলে দিয়ে এবার চেম্বারের অ্যাড্রেস গুলো শোভা বাজারে পেয়ে যাচ্ছেন মার্চ মাসের 10 তারিখ এবং 24 তারিখ। বারাসাতে আপনারা জানেন যে প্রত্যেক বৃহস্পতিবারই চেম্বার রয়েছে, সেটা পেয়ে যাচ্ছেন। এছাড়াও হলদিয়া রয়েছে, মেদিনীপুর চেম্বার রয়েছে। দুর্গাপুরের চেম্বারের ডেটটা একটু জানিয়ে দেবো, মার্চের 16 তারিখ আপনারা পাচ্ছেন। যারা বুকিং করেছেন খুব ভালো কথা, যারা এখনো করে উঠতে পারেননি অতি অবশ্যই বুকিং করুন। এবং রয়েছে ত্রিপুরা মার্চ মাসে এবং বহরমপুরেও মার্চ মাসে রয়েছে চেম্বার। ডেটটা আপনারা একবার ফোন যখন করছেন, বুকিং করছেন, কনফার্ম করে নেবে। 9038407111 এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং 9674730374 এটা হচ্ছে কলিং নাম্বার। দুটো নাম্বারই রইল আপনাদের কাছে। জীবনে যা কিছুই সমস্যা থাকুক না কেন, সমাধান তো নিশ্চয়ই রয়েছে, কারণ মাথায় রাখতে হবে সমাধানটা আছে বলেই বোধহয় সমস্যাগুলো আমাদের জীবনে আসে, তাই না? একদমই তাই। হ্যাঁ, তো সেক্ষেত্রে জ্যোতিষ, তন্ত্র, মন্ত্র এবং টোটকা সবকিছুই কিন্তু অ্যাপ্লাই করতে হয় ভালো থাকার জন্য। তারপরেও বলবো যে 6 মাসের যে চ্যালেঞ্জটা রয়েছে সেটা ভীষণই সুন্দর। প্রত্যেকটা মানুষই চান যে একটু ভালো থাকতে, একটু স্টেবিলিটির মধ্যে থাকতে, তার জন্যই কিন্তু টোটকাগুলো। সামনেই শিবরাত্রি, কি টোটকা রয়েছে বা কি করণীয় রয়েছে? শিবরাত্রি নিয়ে আমি অলরেডি বলেছি, ভেবেছিলাম আজকে করব, টাইমের জন্য সত্যি হয়ে উঠলো না, চেষ্টা করব মঙ্গলবার দিনকে বলার। তো শিবরাত্রি ছাড়াও আমি যেটা বলবো যে শুধুমাত্র শিবরাত্রি, মহারাত্রি, মুখ্যরাত্রি এগুলোর বাইরেও না আজকে একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস খুব ছোট্ট করে ছুঁয়ে যাব, সেটা হচ্ছে যে ইষ্ট অভিশাপ। আমাদের একটু দেখতে হবে আমরা যেন ইষ্ট অভিশাপ না পাই। কেন? ইষ্ট অভিশাপটা কি? দেখা যাচ্ছে দেখবে দিদি, তুমি অনেক দিন থেকে না একটা দেবী মাকে পুজো করছো বা একটা ইষ্টকে পুজো করছো, তাকে পুজো করে তুমি তোমার জীবনের সবটাই পেয়েছো, কিন্তু তুমি একটা সাডেন টাইমের পর স্রোতের হাওয়ায় বসে যে না এখন ওই মন্দিরটা বেশি জাগ্রত, আমি এনাকে ছেড়ে দিয়ে ওনাকে পুজো করলাম, এটা কিন্তু কোনোদিনও হয় না, ঠিক আছে? কারণ যে রূপেই দেখবে, যে রূপে যাকে দেখবে, যে তোমাকে এতদিন ধরে গাইড করেছে, যে ডাক্তার তোমাকে এতদিন ধরে করে এসছে, ওই ডাক্তারটা কিন্তু জানে যে তোমার এখানে প্রবলেম, এখানে। এটাতে কি হচ্ছে, তুমি তার একটা রুষ্টভাব পাচ্ছ এবং তুমি কি মনে করছো যে তুমি অন্য কোনো দেবীকে নিয়ে বসিয়ে দিয়েছো ধুম করে। একদম সময় জানান দিচ্ছে এই বিষয়টা নিয়ে আমরা নিশ্চয়ই একদিন আলোচনা করব। আপনারা সকলে ভালো থাকুন, দেখা হবে আগামী দিনে। নমস্কার।